আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ খুব ভালো লাগছে। আজকের পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর। আগের তুলনায় আজকে যে নির্বাচন হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলেও আমরা সুন্দরভাবে নির্বাচনটি করতে পারছি, পরিচালনা করতে পারছি। তো এটা আমাদের জন্য একটা সুসংবাদ, ভালোর দিক। শিল্পটাকে আরো এগিয়ে নিতে বা শিল্পীদের কল্যাণে, যাতে করে একজন শেষ বয়সে গিয়ে তাদেরকে কষ্ট করতে না হয়, দুঃখজনক পরিস্থিতিতে পড়তে না হয়, সেই জন্য আপনারা কি করবেন বলে আপনারা ঠিক করেছেন? দুই পরিষদেরই মন মানসিকতা আমরা দেখতে পেয়েছি, মিল আছে অনেক। ইনশাআল্লাহ আমি যেমন বলছি যে আমি আরমান মুক্তির প্যানেল থেকে সহসভাপতি পদে দাঁড়িয়েছি। আমার ভিতরে যেটা অন্তর চায়, যেই জন্য আমার দাঁড়ানো এখানে শিল্পী সমিতিতে, কারণ আমি এই দাঁড়াও, কথা বলার সময় তুমি আমি মাঝখানে আসছো, শেষ করে দিন। এই আমি এই যে দিল ভুল করে, কি যেন বলছিলাম, হ্যাঁ দুইটা আমাদের, আমরা কিন্তু দুইটা যে পরিষদ, আমরা কিন্তু ভাই বোন, আমরা সবাই কিন্তু শিল্পী, এই একই জায়গায়, এই একই এফডিসির। তো মানে তারা কি চিন্তা করেছে আমি জানি না, কার কি চিন্তা আছে আমি জানি না। তবে আমার প্যানেল নিয়ে আমি বলবো যে আমার তরফ থেকে যে আমি যদি আল্লাহ যদি আমাদের প্যানেলকে পাশ করায়, আমি আসতে পারি, তাহলে যেটা তুমি প্রশ্ন করেছো যে অসহায় দুঃখী শিল্পীরা যারা আছে, আমাদের জুনিয়র শিল্পীরা অনেক আছে, নাচের ছেলে মেয়ে আছে, ফাইটাররা আছে, আরও অনেকে আছে যারা সারা জীবন, আমরা যখন থেকে হিরোইনের কাজ করেছে তখন থেকেই এরা কিন্তু এই এফডিসি ছাড়ে না। আমরা থাকি বা না থাকি, এফডিসিকে অন্ধকার থাকে, তারাও আরে বসে থাকে এসে। এই জিনিসগুলো আমি সহ্য করতে পারি না, এই জিনিসগুলো আমাকে তাড়ায়, খুব কষ্ট দেয়। আমার দাঁড়ানোর উদ্দেশ্যই এটা যে আমি যদি আল্লাহ যদি আমাদের প্যানেলকে আনে, আমরা একসাথে বসবো, আমরা এই জিনিসগুলোকে নিয়ে কথা বলবো এবং তাদের জন্য কিছু তো অবশ্যই করব, অবশ্য করার জন্যই এই প্যানেলটা। এখানে কিন্তু অন্য কিছু না, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমার মনে হয় যারা দাঁড়িয়েছে তাদেরও কিছু চাওয়া পাওয়ার নেই। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো ফিরে আসে। যারা নতুন শিল্পীরা আসবে, নতুন নায়ক নায়িকারা আসবে, তারা যেন আমরা যে পর্যায়ে কাজ করে এসেছি এত বছর ধরে, তারাও যেন সুন্দরভাবে ইন্ডাস্ট্রিকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারে, এটা আমি মনে করি। আর আমাদের প্যানেলের যারা আছে, আমরা একটা বসে চিন্তা ভাবনা করেছি যে কি করা যায়, সেগুলো আমরা আপনাদেরকে পরে বলবো কি করব আমরা, কারণ অবশ্যই ভালো কিছু করার জন্যই আমরা এসেছি। এই যে নতুন সরকারের সময়টাতে এই প্রথমবারের মতো নির্বাচনটা হচ্ছে, আপনারা সরকারের সাথে আপনাদের দাবি দেওয়া নিয়ে বা আপনাদের চাওয়া পাওয়াগুলো নিয়ে কি ধরনের কথাবার্তা বলার জন্য একটা প্রস্তুতি রাখবেন? কারণ আপনারা তো চাইবেনই যে শিল্পটাকে আরেকটু ভালোভাবে যাতে করে প্রতিষ্ঠিত করা যায়। হ্যাঁ, এটা তো অবশ্যই, আমরা সেজন্যই তো বললাম যে আমরা বসবো, এগুলো নিয়ে আলাপ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাওয়ার একটা রাখবো, সবাই মিলে আমরা মিলিত হয়ে যাব। এবং আমাদের প্রস্তাব সেরকম খুব একটা দাবি দেওয়ার নেই, আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো হয়ে যায়, হল মালিকরা যেন হল তৈরি করে এবং আমাদের যে প্রযোজকরা যে আছে, যারা পিছিয়ে গেছে, যারা ছবি বানাতে চেয়েও পিছিয়ে গেছে, তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসবেন। আপনারা আসলে এই চলচ্চিত্র জগৎ আবার আগের মতো ফিরে পাবে এবং নতুন নতুন ছবি বানান। এখন কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই ছবি কয়েকজন ভোটার চলে যাচ্ছে, সবাই কিন্তু চলচ্চিত্রতে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যায়। তো আরও আমাদের কিছু দাবি দাবা আছে, সেটা আপনাদেরকে পরে জানাবো।